উফ, ঘুমাতে ঘুমাতে শরীরটা ব্যথা হয়ে গেছে। এভাবে আর কত ঘুমানো যায়? কিচ্ছুটি ভালো লাগছে না। কি যে কাজ করব, নিজের জন্য তো কোনো কাজই খুঁজে পাই না। যা কাজ আছে সবই সংসারের। আর বলিস না, এভাবে আর পারছি না আমি। এক আদরের মেয়ে আছে ছোট, তাকে নিয়েই তো বাবা মার সব স্বপ্ন, সব আশা। একদম ঠিক কথা বলেছ দিদি। আর আমরা দুজন তো উড়ে এসেই ঘরে পড়েছি, তাই তো বাবা মা আমাদেরকে বেশি ভালোবাসে না। তাদের সব ভালোবাসা ওই ছোট মেয়ে রূপবতীর জন্য। এই যে এই যে শয়তানের নাম নিয়ে আমার মনটা খারাপ করে দিলি। চল তো গিয়ে দেখি ওই শয়তান রূপবতী কোথায় আছে। তাকে একটু ভালো মতো কথা শুনিয়ে দিয়ে আসবো, মেজাজটা আবার খারাপ হয়ে গেল। আমিও কি এমন কথা শোনাবো আজ? সারা দিন শুধু বেয়ে বেয়ে করে কান্না করবে। শয়তান হতচ্ছাড়ি মেয়ে পুরো সংসারটা জ্বালিয়ে খেলো আর আমাদের সবার ভালোবাসা একাই নিয়ে নিল। ও দিদিরা, তোমরা কোথায় যাচ্ছ গো? আমরা আর কোথায় যাব? আমরা তো আমাদের বিশ্ব সুন্দরী রূপবতী বোনের একমাত্র চেহারাটা দেখতে এলাম। আর আমাদেরকে কে কোথায় নিয়ে যাবে বলতো? সব ভালোবাসা তো তোর জন্যই। ও মা, এটা আবার কেমন কথা? আমাকে আবার কে ভালোবাসলো? সবাইকেই তো সমানভাবেই ভালোবাসে মা বাবা। আমি যেমন তাদের সন্তান, তেমনি তোমরাও তো তাদের সন্তান। তাহলে এক চোখে দুরকম দেখবে কেন বলো তো? মেজো তো একদম ঠিক কথাই বলেছে। সে খারাপটা কোথায় বলল? বাবা মা তোর পেছনে এরকম ভাবে ঘুরে বেড়ায় যেন তুই তাদেরকে খাওয়াস। আমি কিছুই বুঝতে পারি না। মা বাবাকে যে তুই কি সাপের পা মাথা দেখিয়েছিস, যার জন্য তারা। তোমাদের আর কতবার বলবো, বাবা মা সবাইকে সমানভাবে ভালোবাসে। আমাকে আর এসব কথা বলো না দিদি, আমার মনে কষ্ট লাগে। আমার আরো অনেক কাজ পড়ে আছে। তোমরা গিয়ে খাবারটা খেয়ে নিও, আমি একটু কাজে যাচ্ছি। গরুটার জন্য ঘাস আনতে হবে, বাবাকে দেখতে মাঠে যেতে হবে, আরো কত কাজ। দেখলি দিদি, দেখলি আমাদের মুখের উপর কিভাবে অহংকার দেখিয়ে ঢ্যাংঢেঙিয়ে চলে গেল। একরকম অপমান করে চলে গেল আমাদেরকে। একে কি করা উচিত এখন বলো তো দিদি? এর এরকম ব্যবহার আমার তো আর ভালো লাগছে না। না না, মেয়েদের বিয়ের ক্ষেত্রে অনেকটা দেরি করে ফেলছি আমি। বাবা হিসেবে একে আমার দায়িত্ব ছিল। আমাকে খুব তাড়াতাড়ি মেয়েদের বিয়ের ব্যবস্থা করতে হবে। এবার ফসলটা ভালো হয়েছে, ফসল তুলেই তারপর টাকা জমি আর কয়েকটা মেয়েদেরকে বিয়ে দিয়ে দেব। বিধাতার দয়ায় আমার তিনটা মেয়ে খুবই সুন্দরী হয়েছে। তাদের বিয়ের ক্ষেত্রে আশা করি কোনো সমস্যা হবে না। তবু জামাই বাবাজি বোনদেরকে তো কিছু দিয়ে তারপর বিয়ে দিতে হবে নাকি? আরে কি গো সুরজ দাদা, কি করছো? তোমার ক্ষেতের ফসল তো ভালোই হলো দেখা যায়। এই তো ভাই হয়েছে কোনো রকম। তা কোথায় যাচ্ছ? জমিদার বাড়িতে কাজে যাচ্ছ নাকি? বাবা, সকাল থেকে তুমি খাবার খাওনি, এখনো তুমি মাঠেই পড়ে আছো। এখন চলো, এখনই আমার সাথে বাড়িতে গিয়ে খাবার খাবে। তোমার কথা চিন্তা করে আমিও সকাল থেকে কিচ্ছুটি খাইনি। আহারে আমার মা, এখন তুই কষ্ট করি কেন আবার মাঠে আসতে গেলি? আমি তো এখন বাড়িতে চলে যেতাম। যাবো মা যাবো, তুই একমাত্র আমার জন্য কতটা ভাবিস রে, আর কেউই তোর মতো ভাবে না। দাদা, এ কি তোমার মেয়ে নাকি? শুনেছিলাম তোমার তিনটে মেয়ে, এ কি বড় মেয়ে? না ভাই, এ আমার লক্ষ্মীমন্ত ছোট মেয়ে। আমার ছোট মেয়ে আমাকে খুবই ভালোবাসে গো। সে সকল কাজকর্ম নিজ হাতেই করে। আমার এটা লক্ষ্মী হয়েছে গো, লক্ষ্মী। সব সময় বাবা আমার কথা একবারই বলে গো কাকা, শুধু নিজের খেয়ালটাই রাখতে পারে না। মারে, তোর বাবা খুবই ভাগ্যবান যে তোর মতো একটা মেয়ে পেয়েছে। কত আদর করছিস তোর বাবাকে। এসব ভালোবাসা দেখতেও ভালো লাগে। তা আমি যাই দাদা, পরে আবার তোমার সাথে কথা হবে, কেমন?
তো ঘরে শান্তি নেই, তাও আবার খাবারও ঠিক নেই। এই সাদা ভাত কি শুধু খাওয়া যায় তরকারি ছাড়া? কখন থেকে বলছি, মা একটু রাতের দিকে তাড়াতাড়ি রান্নাটা করে ফেলো। আরে তুই কিচ্ছুটি জানিস না, বাবা যে সেই হাটে গিয়েছিল বাজার করতে, এখনো আসেননি ফিরে, তাই আমাদেরকে সাদা ভাতই খেতে দিয়েছেন মা। আমারও খেতে ইচ্ছে করছে না, দাঁড়া মাকে ডাক দেই। মা, ও মা, এভাবে কি সাদা ভাত খেতে পারা যায় নাকি? এদিকে একটু এসো তো, সাথে করে কিছু একটা রান্না করে নিয়ে এসো। আর ভালো লাগছে না এই সংসারে। কি হয়েছেটা কি তোদের? তোদেরকে আর কতবার বলবো যে তোদের বাবা হাট থেকে ফেরেনি? তোর বাবা যদি হাট থেকে না ফিরে, তাহলে আমি কি রান্না করব শুনি? কচুর মাথা? সে কচুর মাথা রান্না করবে নাকি ঘি দিয়ে চচ্চড়ি রান্না করবে? আমাদের কি বলছো কেন? আমাদের যেটা দরকার সেটা দিয়ে দিলেই তো পারো। এত নাক গলানোর কি আছে আমাদের খাবারে? সে নাক গলাবো কেন? তোদেরকে আমি 7 বার করে প্রণাম করি। আরে আরে রূপবতী, তুই খাবার খাস না? তোকেও তো খাবার দিয়েছিলাম রে। না মা, তুমি তো জানোই আমি বাবা আসলে পরেই খাবো। আমার খাবারটা তাই তুলে রেখেছি। আর তুমিও তো খাওনি মা। তোমাদেরকে ছেড়ে আমার পেটে কি কোনোদিন ভাত হজম হবে বলো? আমি তো বাবার অপেক্ষায় বসে আছি, বাবা আসুক। দেখ দেখ, তোদের ছোট বোন রূপবতীকে দেখে কিছুটা শেখ। বাবা মায়ের সাথে কিভাবে আচরণ করতে হয় আর বাবা মাকে কিভাবে সম্মান করতে হয়। তোরা তো দুজন শিখেছিস শুধু হিংসা আর বিদ্বেষ। তোরা দুজন আর কোনো দিন মানুষ হলি না। তোরা যদি এখনো না শোধরাস নিজেদেরকে, তাহলে কিন্তু তোদের কপাল খুবই খারাপ হবে। দেখতে দেখতে আমার ছেলেটা কতটা বড় হয়ে গেল গো, তুমি কি খেয়াল করেছো? হ্যাঁ গিন্নি, তুমি একদম ঠিক বলেছ। আমাদের ছেলে রাজন কত বড় হয়ে গেছে, সে এখন বিবাহযোগ্য। আচ্ছা বাবা রাজন, তোর কি কোনো মেয়েকে পছন্দ আছে? যদি থাকে তাহলে বলতে পারিস, তোকে তোর পছন্দের মেয়ের সাথেই আমরা বিয়ে দেব। বল বাবা, বল না। আরে মা, তুমি যে কি বলো না, আমার কোনো পছন্দের মেয়ে নেই। তোমরা যাকে পছন্দ করবে আমার জন্য, আমি তাকেই বিয়ে করব। আমি নিজের পছন্দের থেকে মা বাবার পছন্দে বেশি বিশ্বাসী, কারণ তোমরা সবসময় আমার ভালো চেয়েছিলে, এখনো অবশ্য খারাপ চাইবে না। পেয়ে গেছি জমিদার মশাই, মেয়ে পেয়ে গেছি। মেয়ে হচ্ছে লাখে একটা কোটিতে একটা। এরকম সুন্দরী আর লক্ষ্মীমন্ত মেয়ে এই পৃথিবীতে কোথাও খুঁজে পাবেন না। বাবা মা, তোমরা তাহলে কথা বলো, আমি এখন আসি কেমন? আমার একটু কাজ আছে। আমার ছেলে লজ্জা পেয়েছে গো, লজ্জা পেয়েছে। তা বলো বলো, কি মেয়ে দেখলে গো? তোমাকে দায়িত্বটা দিয়েছিলাম, 2 মাস পেরিয়ে গেল, এতদিন পর এলে। মেয়ে আমাদের গ্রামেরই জমিদার মশাই। মেয়ে এত সুন্দরী যে চোখ ফেলানো যায় না। বাবা কৃষি কাজ করে, তাদের নিজের জমি আছে। আর মেয়েটা অসম্ভব সুন্দরী আর বুদ্ধিমতী আর অনেক ভালো, বড়দেরকে অনেক সম্মান করে। অবশ্য যে মেয়েকে দেখেছি সে মেয়ে হচ্ছে সব থেকে ছোট মেয়ে। ওনার মোট 3টে মেয়ে। আমরা শুধু একটা ভালো বৌমা চাই। বৌমা যেন সুন্দরী আর বুদ্ধিমতী লক্ষ্মী মেয়ে হয়। সে গরিব হোক অথবা বড় ছোট হোক, সেটা আমাদের দেখার বিষয় নয়। আমাদেরকে আর আমার ছেলেটাকে সম্মান করলেই হলো। যত তাড়াতাড়ি সম্ভব পাকা কথা সেরে ফেলো গো। গিন্নি, ও গিন্নি, আমাদের রূপবতী মায়ের তো কপালই খুলে গেল গো। জমিদারের ছেলের সাথে বিয়ে হবে গো, আমাদের মেয়ের বিয়ে হবে। আমার মেয়ে হবে জমিদার বাড়ির উত্তরাধিকারী পুত্র বৌমা। এ কি শোনালে গো, এ কি শোনালে! শুনেই তো মনটা ভালো হয়ে গেল। আমাদের মেয়েটা এত ভালো যে ঈশ্বরই তাকে সাহায্য করেছে, ঈশ্বরই তার কপালটা খুলে দিয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি রূপবতীকে কথা বলে দেবক্ষণ। দিদিরা,
তোমরা আমাকে কোথায় নিয়ে এলে? আমাকে তো বলেছিলে একটা জিনিস দেখাবে, কিন্তু এই জঙ্গলের ধারে কি দেখাবে বলো তো? আমার খুবই ভয় করছে। আমি বাড়ি যেতে চাই গো দিদি। আরে ভয় পাচ্ছিস কেন রে ছোট? আমরা তো তোর দিদি, কোনো শত্রু না। তোকে আমরা একটা কুয়ো দেখাবো রে, যে কুয়োর মধ্যে সোনার ফুল ফোটে। চল চল, এখন চল তো আমাদের সাথে। কুয়োর পাশে তো চলে এলাম দিদি, কিন্তু সোনার ফুল কোথায় ফুটলো দিদি? আমি তো দেখতে পাচ্ছি না। যা দেখাবে একটু তাড়াতাড়ি দেখাও না দিদি, আমার খুবই ভয় করছে। আর মা বাবাকেও কিছু বলে আসেনি, তারা অনেক চিন্তা করছে হয়তো। এই যে দেখ, দেখ কুয়োর ভিতরে কি আছে। আরে কে তুমি মেয়ে? এই গভীর কুয়োয় কি করছো? এটা হচ্ছে জাদুকুয়ো। এখানে কেউ পড়লে তার কোনো আঘাত লাগে না। তোমার নাম কি, আর তুমি এখানে এলে কি করে? আমি চক্রান্তের শিকার হয়েছি গো ব্যাং দাদা। আমার দুই বোন মিথ্যে বলে আমাকে কুয়োর ধারে এনে ধাক্কা মেরে ফেলে দিয়ে গেল। আমাকে আমাকে বের করো, আমাকে বের করে দাও। আরে তুমি কান্না করো না, আমরা ভালো মানুষদের সাথে কখনো খারাপ আচরণ করি না। তুমি অবশ্যই এই কুয়া থেকে মুক্তি পাবে। তুমি তোমার চোখগুলো বন্ধ করো, তাহলেই দেখবে কি আল্লাহ ফদ হয়ে গেছে। এই তো আমাদের রূপবতী মা। কোথায় গিয়েছিলে রে মা? বল মা, বল বল বলছি। গতকালকে রাতে আমার দুই বোন মিথ্যে কথা বলে একটা জঙ্গলের পাশে কুয়োর ধারে নিয়ে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল আমায়। ওখান থেকে ঈশ্বরের দয়ায় আমি কোনো রকম ভাবে বেঁচে বাড়ি ফিরে এসেছি। আমি জানি না বাবা, আমার দোষটা কি ছিল? আমার বোনেরা কেন আমার সাথে এরকম আচরণ করলো বাবা? কেন করলো? কি? ওদের এত বড় সাহস! ওদেরকে দাঁড়া দাঁড়া আজকে। বাবা, বাবা গো, আমাদেরকে বাড়ি থেকে বের করে দিও না বাবা। আমরা দুজন কোথায় যাব বাবা? আমাদেরকে ক্ষমা করে দাও। রূপবতী, ও রূপবতী বোন আমার, বল না রে, বাবাকে একটু বোঝা না। আমরা যা করেছি ভুল করেছি, আর কোনো দিন তোকে হিংসে করব না। আমরা সম্পূর্ণ ভালো হয়ে যাব। আমাদেরকে ক্ষমা করে দাও বাবা, আমাদেরকে ক্ষমা করে দাও। তোদেরকে যদি আজ ক্ষমা করি, তাহলে ঈশ্বর আমাকে কোনোদিন ক্ষমা করবে না। তোরা কোনো সন্তান নস, তোরা হচ্ছে সন্তান নামের কলঙ্ক। কিভাবে পারলি রে, কিভাবে পারলি আমার আদরের মেয়েটাকে কুয়োর মধ্যে ফেলে দিতে পারলি? তোরা তো ইতিহাসের শত্রুদের থেকেও ভয়ঙ্কর। বাবা, ও বাবা, যা হবার তো তা হয়ে গেছে। আমি তো এখন ফিরেই এসেছি। আমার দিদিদেরকে ক্ষমা করে দাও না বাবা, ক্ষমা করে দাও। ওদের কান্না যে আমার বড্ড কষ্ট লাগছে। দিদিদের চোখের জল আমার বুকে যে সমুদ্রের ঢেউ তুলছে। আমাকে আমাকে যা শাস্তি দেবার দিয়ে দাও দিদিদের বদলে। ওদেরকে ছেড়ে দাও বাবা, ছেড়ে দাও। তোদের লজ্জা হওয়া উচিত। দেখে শেখ, আমার মাটাকে দেখে শেখ, কিভাবে ক্ষমা করতে হয় দেখে শেখ। তাকেই বলে মানুষ, বুঝেছিস? তোদেরকে বলা হয় অমানুষ, অমানুষ তোরা। আমার মা রূপবতীর কথায় তোদেরকে ছেড়ে দিলাম, কিন্তু তোদেরকে আমি কোনো দিন ক্ষমা করব না, কোনো দিন না। আমরা অন্ধ ছিলাম এতদিন রে বোন, অন্ধ ছিলাম। যেখানে আমরা তোকে মেরে ফেলতে চেয়েছিলাম, সেখানে তুই আমাদেরকে ক্ষমা করে দিলি। আসলেই আসলে আমরা কত নির্বোধ। একটু একটু আমাদের কাছে আয় না বোন, একটু কাছে আয়। দিদিরা গো, তোমরা আমাকে যতই হিংসে করো, যতই অত্যাচার করো, তোমাদেরকে আমি বড্ড ভালোবাসি। কারণ কারণ তোমরা যে আমার দিদি, দিদি, তোমরা আমার বোন, আমার সোনা দিদিরা। তারপর ওরা দুজন আমার কাছে ক্ষমা চাইলো, আর আমিও ক্ষমা করে দিলাম। কারণ নিজের মানুষদেরকে কখনো না ক্ষমা করে পারা যায় বলো? আসলে গিন্নি, তুমি মানুষ নও, কোনো মানুষ নও। তুমি হচ্ছ কোনো দেব দেবতা। না হলে এভাবে চিরশত্রুকেও যে ক্ষমা করতে পারে, না জানি সে আর কি কি করতে পারে। তোমাকে গিন্নি হিসেবে পেয়ে আমি নিজেকে ধন্য মনে করি। দয়া করে আমাকেও তোমার মতো করে গড়ে তোলো গিন্নি, যেন আমি তোমার মতো এরকম সৎ, সাহসী আর এরকম ক্ষমাশীল হতে পারি।